বলছিলাম যে আমি কিন্তু পাশের ঘরে শুয়ে পড়তে পারতাম, তুমি তো বরাবর এই ঘরেই থাকো, আজ আমার জন্য এই ঘরটা ছেড়ে দিলে। ছেড়ে দিয়েছে কে বললো? ছেড়ে দিইনি তো। ওহো, আমি তাহলে শুতে যাচ্ছি, যদিও আমার ঘুম পাইনি এখনো। আজকাল অনেক রাত অবধি আমি জেগে থাকি, বই পড়তে থাকি, কিন্তু তুমি তো ঠিক সময় ঘুমোতে যাও, আমার জন্য তোমার দেরি হয়ে যাচ্ছে। হলোই বা একটা রাত বই তো নয়। বলছিলাম যে এসেছো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো কি খিদে পাইনি? তুমিও তো কিছু খেলে না। কি করে খাই বলো? এক যাত্রায় পৃথক ফল কি করে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক খাবে বলো, সামান্য কিছু না হয় আমিও দাঁড়াম করে আছি। কি? তুমি এখানে বসো, আমি করে আনছি। তুমি? একা থাকতে থাকতে আমিও কিন্তু এখন একটু একটু কাজ শিখে নিয়েছি সৃষ্টি। না, তোমার মালিনী তো মাঝে মধ্যেই অ্যাবসেন্ট হয়, তখন কিন্তু আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হয়। এই তো মালিনীর ভারী অন্যায়, ওর ফোন নাম্বার আছে আমার কাছে, আমি কাল কথা বলবো। একে তো নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়েছো, তার উপরে আবার তাকে শাসনও করবে। জোকস অ্যাপার্ট। বিনায়ক, আমি কি সব দিন তোমার দায়িত্ব পালন করতে পেরেছি বলো? সে কথা তুমিও জানো, আমিও জানি, কিন্তু আজ যখন আমি আছি তখন খাবারটা করেই দিতে। তুমি কি খাবে বলো তো? আমি জানি তুমি পারতে, আমি জানি, কিন্তু আজ আমার ইচ্ছে করছে আমার নিজের হাতে তোমাকে সাজিয়ে খাওয়াতে। যাই? যাই বলতে নেই, বলো আসি। বিয়ের এত বছর পরে সেই একই মানুষকে নতুন করে ভালোবাসা যায় তাহলে? আমার আগের ভালোবাসা কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, বারবার হার দেখেছে আমার ক্ষমতা, লিপ্সা, আমার লোভ আর অহংকারের কাছে। কিন্তু আজ সেসব ভার আমার জীবন থেকে বিদায় নিয়েছে, তাই কি চাপা পড়ে যাওয়া ভালোবাসা নতুন করে প্রাণ পেয়ে একটা সতেজ সোজা গাছের মতো মাথা তুলে দাঁড়াতে চাইছে। কিন্তু বারবার বিনায়কের কাছে এলে তো আমি দুর্বল হয়ে যাব। আচ্ছা, আমি কি সূর্যের কাছে গেলেও এমনই দুর্বল হয়ে যাব? আমি এ জীবনে দুজন মানুষকেই ভালোবাসি, আমার জীবনে এদের দুজনের কন্ট্রিবিউশনই সমান। আমি কি ছাড়িনি? আমার মতো মেয়েদের কি দেখলে বলে চরিত্রহীনা? হ্যাঁ, সৃষ্টি, এ কি তুমি এত কি এনেছো? টোস্ট, অমলেট আর স্যুপ, এই 3টে জিনিস বানানোতে আমি কিন্তু এখন রীতিমতন এক্সপার্ট হয়ে গেছি। বসো বসো। বেশ, খেয়ে নাও। ও ও তোমার তো আবার হাতে ব্যান্ডেজ করা আছে। অসুবিধা হবে না? ঠিক আছে, বুঝেছি।
তোমার আঙুলে না হয় ব্যান্ডেজ হয়েছে, আমার তো হয়নি। আমার আঙুল ঠিক আছে, খেয়ে না। কি হলো? কিছু না। সৃষ্টি, আমি কিন্তু ডান্সার সৃষ্টি মুখার্জিকে খুব মিস করি। সৃষ্টি মুখার্জি কোন সুদূর অতীতে ডান্সার ছিল, তারপর সে পারফর্মার হয়ে উঠেছিল। হয়তো তাই, কিন্তু আমি যখন তাকে প্রথম দেখি তখন সে ডান্সারই ছিল না। তার জন্য তো আমি ঋণী আমার গুরুজির কাছে, আর জানি সূর্য পানিগ্রাহের কাছে। আচ্ছা সৃষ্টি, নাচের জগতে দুই দিকপাল যদি একসঙ্গে একটা নাচের একাডেমি তৈরি করে তাহলে কেমন হয়? একটা শিল্প কোন মার্গে পৌঁছবে একবার ধারণা করতে পারছো? আমি তো আর নাচবো না। বেশ তো, নাচ শেখাবে, নাচ শেখানো হবে ওখানে। গরিব, কত গরিব মেধাবী ছেলে মেয়ে যারা নাচকে প্রফেশন করতে চায়, তাদের কত উপকার হবে বলো তো? এটা কত বড় কাজ হবে তুমি ভাবতে পারছো? হবে হয়তো, সূর্য তো করতেই পারে। কাজল আসছে, ওকে হেল্প করতে পারবে। সৃষ্টি, কাজলের এখন নাচ শেখার সময়, পারফর্ম করার সময়, এখন ওর শেখানোর সময় নয়। তাহলে সূর্য একাই? কিন্তু সূর্য তো একা নাচ শুরু করেনি, তোমরা দুজন একসঙ্গে শুরু করেছিলে। তুমি কি বলতে চাইছো না? দেখো সৃষ্টি, তুমি হয়তো এই মুহূর্তে কিছু নানা রকম সামাজিক কাজকর্ম যা করছো সেসব নিয়ে ভালো আছো, হয়তো আনন্দেই আছো, কিন্তু সৃষ্টি এটাও, এই যে নাচ শেখানোটা একাডেমিতে এই সমস্ত ছেলে মেয়েদের, এটাও কিন্তু একটা অত্যন্ত বড় কাজ। আর এই নাচটা তোমার রক্তে আছে সৃষ্টি। আমি আর খাবো না, সত্যি ঘুম পেয়ে গেছে। সৃষ্টি, তুই একদম বাচ্চা মেয়েদের মতো করছো। তোমার মধ্যে এখনো তোমার সেই ছেলে মানুষটা লুকিয়ে আছে। আচ্ছা সৃষ্টি, তোমার কখনো এটা মনে হয় না যে তোমার জন্য সূর্য পানিগ্রাহীর মতন একজন ব্রিলিয়ান্ট ডান্সার, তাকে নাচের জগৎ থেকে নির্বাসন নিতে হয়েছিল শুধু তোমার জন্য? আর তাতে সমাজের বা নাচের জগতে যে ক্ষতি হয়ে থাক না কেন, সব থেকে বড় ক্ষতি হয়েছিল কিন্তু সূর্যের নিজের। মনে হয় না তোমার সেটা? মনে হয় বিনা, কিন্তু যা হয়ে গেছে আমি তো আর তা ফেরাতে পারবো না। বলো না, তা পারো না, তবে তুমি কম্পেনসেট তো করতে পারো। কম্পেনসেট? হ্যাঁ, এটাই তো তার জন্য সব থেকে বড় উপায়, ভালো উপায়। না বিনা। সৃষ্টি, আমি একাডেমি বানিয়ে দেব। না প্লিজ। সৃষ্টি, তুমি কি এই জীবনে আমাকে কিছুই পেতে দেবে না? এতে তোমার কি পাওয়া হবে বিনায়ক? এটাই আমার সব থেকে বড় পাওয়া সৃষ্টি। আমি যদি তোমাদের মতন দুজন প্রতিভাবান শিল্পীর বিচ্ছিন্নতার মধ্যে নতুন করে আবার একটা বন্ধন তৈরি করতে পারি, সৃষ্টি, সেটাই হবে আমার জীবনের সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় আনন্দ সেটা আমার। সৃষ্টি, আমি জানি তোমরা একসঙ্গে কাজ করলে সেটা পৃথিবীর লাভ। তোমাদের মতো দুজন শিল্পী যদি একসঙ্গে কাজ করে তবে গোটা পৃথিবীকে তোমাদের কাজ পরম বিস্ময়ে তাকিয়ে দেখতে হবে।